হ্যালো বন্ধুরা, আমি জোনাকি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ছিল আমার হাজব্যান্ডের ছুটির দিন, তাই আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বনমালীপুর মন্দির যাবার উদ্দেশ্যে। চলো তোমরাও আমাদের সঙ্গে, আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো। এটা হলো আমাদের বাড়ি থেকে মন্দিরে যাবার রাস্তা। কিছুক্ষণ যাবার পরেই পড়বে সিঙ্গুর স্টেশন, সেটা আমরা পেরিয়ে গিয়ে এবার আমরা ডান দিকে বেঁকে পড়বো। এরপরে কিছুটা যাবার পরই বলরামপাটি স্টেশনটাও আমরা পার হয়ে যাচ্ছি। ততক্ষণ তোমরা রাস্তার ভিউটা দেখতে থাকো। আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি। এরপর আমরা বেঁকে পড়বো বাঁ দিকে। ওই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে। এখন বিকেলবেলা, তাই খুব একটা ভিড় হয়নি। সন্ধ্যের পর আরো অনেক ভিড় হয়। এটা প্রথমে ঢুকেই এরকম দেখাচ্ছে। আমি 5-6 বছর আগেও যখন এসেছিলাম তখনও ঠিক এরকমই ছিল, খালি চেঞ্জ হয়েছে, রং করা হয়েছে। এখনো কিন্তু কাজ অনেকটাই বাকি আছে। এই দেখো, প্রথমে ঢুকেই এই বড় কাঠের দরজাটা কত সুন্দর লাগছে। এরপর প্রথমেই আমরা যেটা দেখতে পাবো সেটা হলো, চলো তোমাদের গিয়ে দেখিয়ে বলছি। দেখো, এটা হলো ভগবান বিষ্ণুর কুর্মী অবতার। আমরা এটাকে কচ্ছপের মূর্তি বলেও জানি। চলো এরপর আমরা মন্দিরের আসল ভগবানের দর্শন নিতে যাই। দেখো কত সুন্দর লাগছে। ওই যে ওখানে অনেকে দাঁড়িয়ে আছে, ওনারা সকলেই কিন্তু পুজো দিচ্ছে আর ওখানে তিলক পরাচ্ছে। এই যে এটা হলো ভগবান ব্রহ্মদত্ত। এনার মধ্যে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই বিরাজ করে। এটা হলো মন্দিরের ভিতরটা। এরপর চলো আমরা যাই মন্দিরের বাইরের দিকে। এই দেখো মন্দিরের বাইরেটা এরকম। এখানটা কত সুন্দর লাগছে না? এখানে কিন্তু অনেকেই প্রি ওয়েডিং শ্যুট করতেও আসে। জায়গাটা খুব সুন্দর। এখনো কিন্তু অনেকটাই কাজ বাকি আছে, কবে শেষ হবে তা আমি জানি না। দেখো আমি এখানে একটু বাইরে দিকটা ভিডিও করছিলাম, আমার হাজবেন্ডও করছিল। এই দেখো, ওই যে আমার হাজবেন্ড। যেহেতু এবার সন্ধে হয়ে যাচ্ছে, তাই সন্ধেবেলা মন্দিরে আরো অনেক আলো জ্বালায়, সেটা দেখতে আরো সুন্দর লাগে। চলো ততক্ষণ আমার হাজবেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছে, আর এরপর আমাদের বাড়ি যাবার পালা, তাই আরো একবার ভগবানের দর্শন নিতে এলাম। এখান থেকে যেন যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগছে। আমরা যখন এসেছিলাম তখনের থেকে কিন্তু আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, কারণ সন্ধে হয়ে যাচ্ছে না। সন্ধেবেলায় এখানে আরো অনেকটাই ভিড় হয়। তোমরাও যারা যারা এখানে আসতে চাও আসতে পারো, তোমাদেরও ভালো লাগবে। এটা যখন আমরা প্রথম মন্দিরের ভিতরে প্রবেশ করি তখন তোমাদের বলেছিলাম কাঠের দরজা, এটাই সেটা। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কি নিখুঁত করে কাজটা করেছে। এই দেখো, এটা সন্তোষী মাতার মূর্তি, আর এটা হলো গণেশের মূর্তি, আমাদের গুনু।
দেখো সন্ধ্যা হয়ে গেছে, তাই আরও অনেক রকমের আলো জ্বালিয়েছে, আরও সুন্দর লাগছে দেখতে। এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি। বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে সব গাড়ি পার্কিং করা হয়। চলো আমি এবার গাড়িতে উঠে পড়ি। আমাকে এই চশমাটা করে কেমন লাগছে বলো তো। দেখো এখানে কিছু মানে দোকানও আছে। ঘুরতে আসবো আর কিছু খাবো না তা কি হয়, আমরা খেয়ে নিচ্ছি ফুচকা। এটা আমাদের রতনপুর কোলেপাড়ায় এই দোকানটা। আমি খাচ্ছিলাম, তারপর আমার হাজব্যান্ডকেও দিলাম, আমরা দুজনেই ফুচকা খেয়ে নিচ্ছি। এরপরে দেখো আমি পকোড়া খেয়ে নিচ্ছি। বাড়ির জন্য কিন্তু কিছু নিয়ে এসেছিলাম। একটা তেলে ভাজার দোকানে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে যে যা খেতে পছন্দ করে সবার জন্য তাই এনেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।